একদম একদম সময় শেষ। আমি মণিশঙ্করদার কাছে যাব। মণিশঙ্করদা, একেবারে আপনার দিক থেকে আপনি তৃতীয় বক্তা। মণিশঙ্করদা, অখণ্ড ভারতের কথা বলা হচ্ছে, কিন্তু আমি এই ধারণা বা দেবাশিসদার ধারণা, সুমনদার ধারণা ছেড়ে একদম বলছি, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই যে খণ্ড ভারত, আরেকটা ভাবে ভারতকে ভাগ করার যে চেষ্টা চালানো হচ্ছে এবং পাশের দেশ থেকে, বাংলাদেশ থেকে চালানো হচ্ছে, শাসক হিসেবে তৃণমূলের তো অনেক ভূমিকা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ভূমিকা রয়েছে। মুখে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর.জি. করের এই সঞ্জয়ের ফাঁসি চান, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ডিরেক্ট ইনভলভমেন্ট রয়েছে, আবার ঠিক সেভাবেই মুখে উনি বলছেন পিস কিপিং ফোর্স বাংলাদেশে পাঠানোর কথা। আর দিব্যি এই রাজ্যে বিভিন্ন হুজুরেরা এসে গাজওয়াতুল হিন্দের বিভিন্ন জলসায় বক্তব্য রেখে যাচ্ছেন। আনসারুল্লাহ বাংলার একেবারে টপ মাইন্ডস যারা রয়েছেন তারা এখান থেকে অ্যারেস্ট করছে আসাম এসটিএফ এসে, তারপরে বেঙ্গল এসটিএফ খবর পাচ্ছে। এটা তো ভয়ঙ্কর। রাজ্যকে অক্ষুণ্ণ রাখতে পারছেন আপনারা। কথা হচ্ছে, নমস্কার সবাইকে। দেবাশিসদা যে কথাটা বলছিলেন, যে একদিকে আবেগ, অন্যদিকে রাজনীতির কথা আপনি বলছিলেন, কিন্তু এই শেষ মুহূর্তে এসে আপনি নিজেই বলে দিলেন যে একদিকে আবেগ, আরেকদিকে বাস্তবের কথা। মানে আমরা বাস্তবের কথা বলবো, ওনারা আবেগের কথা বলবো। আচ্ছা, এখন অখণ্ড ভারত নিয়ে যখন আলোচনা হচ্ছিল, প্রথমেই কর্নেল সাহেব যখন বলছিলেন দেশাত্মবোধের কথা, আমরা একটু উজ্জীবিত হচ্ছিলাম। শেষে এসে যারা এই দর্শকরা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের কাছে একটা জিনিস পরিষ্কার হলো যে অখণ্ড ভারত নিয়ে এই একটা টপিক আলোচনা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে তৃণমূলের স্ট্যান্ড পয়েন্ট কী। মানে ভারতবর্ষ নিয়ে কথা হচ্ছে, অখণ্ড ভারত নিয়ে দিকপালরা সমস্ত কথা বলে গেছেন, সেগুলো অমূলক। মূল উদ্দেশ্য হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে রাজ্যটাকে বিজেপি কোনোভাবেই কুক্ষিগত করতে পারছে না, সেই রাজ্যটাকে কিভাবে নেওয়া যায়, সেই জন্য বিভিন্ন টপিক আলোচনা করতে হবে, যেখানে দেশের মানুষের একটা স্বার্থ, আবেগ, এগুলো জড়িত আছে, সেইগুলোকে সুশ্রুতি দেওয়ার কথা বলা হচ্ছে না। অখণ্ড ভারত বলতে সুশ্রুতি দেওয়ার কথা কেন? আমি বলছি যে তৃণমূল নিশ্চয়ই বিশ্বাস করে। এখন আপনি আবেগের ওইদিকে যাচ্ছিলেন, তখন যে ধরনের কথাগুলো বলছিল আপনার খুব ভালো লাগছিল, বলছিল আপনি কোনো ইন্টারাপশনে যাচ্ছিলেন না। আপনাকে ইন্টারাপ্ট করব না, কাউকে ইন্টারাপ্ট করব না, আমি বলিনি। আপনি শুধু বলবেন যে অস্বস্তিটা কিসের। এখন আমাকে বাস্তব কথাটা বলতে বলেছেন, ওনাদেরকে আবেগের কথা বলতে বলেছেন, তো বাস্তব কথাটা তো আমাকে বলতেই হবে। তা আমি বলছি, দেখুন, সোসাইটি যাই বলুন না কেন, সিস্টেম যাই বলুন না কেন, যত দিন যাচ্ছে সোসাইটির ডিমান্ডের উপর, মানুষের চাহিদার উপর আইন পাল্টায়, সিস্টেম পাল্টায়, মানুষের মানসিকতা পাল্টায়, সব কিছু পাল্টায়। আমি বলছি যে আপনি অখণ্ড ভারতের যদি আপনি কথা বলেন, অবভিয়াসলি আপনাকে সাভারকরের কথা নিয়ে আসতে হবে, গোয়ালিয়রের কথা নিয়ে আসতে হবে, আপনাকে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা নিয়ে আসতে হবে। 1937 সালে বলে গেছিলেন সাভারকর। তার মানে সেই সময় দাঁড়িয়ে, সেই সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে, সেই সময় দেশের যে নীতি নির্ধারণ কী ছিল, সেই সময় দাঁড়িয়ে উনি এই কথাগুলো বলেছেন। কিন্তু অখণ্ড ভারতের কথা বলতে গেলে তো আপনাদের ওদেরকে তো টানতেই হবে, কারণ ওরা ছিলেন প্রবক্তা। তার মানে আজকের দিনে দাঁড়িয়ে ভারতটা কি অখণ্ড নয়? আজকে যদি আপনি বলেন যে এই অখণ্ড ভারতের কনসেপ্টটা আজকে ইন্ট্রোডিউস করার প্রয়োজন আছে, তাহলে মানুষের মধ্যে থাকবে, তাহলে আজকে কি ভারতটা অখণ্ড নয়? আপনি যদি বিজেপির রাম মাধবের কথা বলেন, যিনি এখন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে সেই পার্টির, তিনি বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে ভারতবর্ষ আমরা একসঙ্গে জুড়ে অখণ্ড ভারত তৈরি করব, যেটা নিয়ে তাদের দলের মধ্যে বিতর্ক। তাহলে আপনি কি বলতে চাইছেন সত্যি সত্যি বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমার, যেগুলোকে নিয়ে অখণ্ড ভারতের মানে যারা প্রবক্তা, তারা যে কথাগুলো বলেছেন সেইটাকে আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন? নাকি আজকের যে ভারত, সেই ভারতটা কোনোভাবে বিভক্ত হয়ে যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কাছে আস্থা আনতে পারেননি যে আজকে যারা ক্ষমতায় আছেন তারা মানুষের উপর কনফিডেন্স লেভেলটা আনতে পারেননি যে ভারতবর্ষটা আজকে আছে, মিজোরাম কি চাইছে, মায়ানমার কি চাইছে, তারপর আমাদের এই মণিপুর কি চাইছে, পশ্চিমবঙ্গ কি চাইছে, বাংলাদেশ কি চাইছে, সেটা নিয়ে নয়। কনফিডেন্স লেভেলটাকে এত নিচে নামিয়ে দিয়েছে যে একটা সরকারের প্রতি মানুষ বুঝতে পারছে না তিনি আমাদের অখণ্ড রাখতে পারবেন কি পারবেন না। কে নামিয়ে দিয়েছে? আমাদের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার, যার জন্য কেন্দ্রীয় সরকার কি গোটা দেশটা আছে ফেডারেল স্ট্রাকচারে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একটি রাজ্য ক্রমাগত যদি অ্যান্টি ইন্ডিয়া একটা ন্যারেটিভকে সামনে রেখে দেয়, যেখানে বলে যে বিএসএফ এই ধরনের কাজ করছে, জঙ্গি ঢোকাচ্ছে, এই ঢোকাচ্ছে, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জঙ্গি আসলে পশ্চিমবঙ্গকে সেফ হেভেন ভাবছে। আমি বলছি যে না, ব্যক্তিগতভাবে আপনি চান না চট্টগ্রাম বা রংপুর, বলুন না চট্টগ্রাম, রংপুর, এই সমস্ত জায়গা
ব্যক্তিগতভাবে আপনি চান না যেখানে হিন্দুরা এরভাবে মারধর খাচ্ছে? আপনি চান কি চান না বলে দিন না। যথেষ্ট আপনি বুদ্ধিমান। আরে বলে তো দিন। আমি বলছি কোনো পার্টি লাইন নেই, বলে তো দিন না। আপনি যেটা কথাটা বলছেন, আরে আমরা স্বপ্ন দেখছি, বাস্তবের মাটিতে নেই, বলে তো দিন। আপনি শুধুমাত্র একটা রাজ্যের একটা পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলছেন। এলওসি লাইন অফ কন্ট্রোলের উপরে যে যে জায়গা আমাদেরকে ইচ্ছা করে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সবটা আপনারা চান, এটা বলে তো দিন। আমরা চাই মানে ভারতবর্ষের নাগরিক যেটা চাই সেটাই চাই। ভারতবর্ষের নাগরিক কি চাই? আপনারা যে নিয়ে আলোচনা করছেন অখণ্ড ভারতের বিভিন্ন জায়গাকে নিয়ে নেব, আমরা সেই অলিক কল্পনায় বিশ্বাস করি না। আমরা এটা বিশ্বাস করি আজকে দাঁড়িয়ে ভারতবর্ষ যেটা আছে সেইটাই অখণ্ডতা রাখতে হবে। কোন রকম মানে অখণ্ড রাখতে চান ভারতকে, কিন্তু নতুন করে কোনো জায়গা যেন আমাদের মধ্যে না আসে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।